জ্বালা যন্ত্রণা শুরু। এই পাশে তো মনে কর নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সোহাগ হোসেন আনোয়ারা ডেন্টাল কেয়ার থেকে বলছিলাম। আমাদের চেম্বারটি খুলনা বিভাগ যশোর শহর চাষড়া বাজার মোড়ে অবস্থিত। তো আমি প্রতিদিনই দাঁতের স্বাস্থ্য বিষয়ক কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি এবং দাঁতের যে সমস্ত রোগ তৈরি হয় এই ধরনের বাস্তবমুখী কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেয়। তো কথায় বলে, আপনি যদি জীবনকে অবহেলা করেন তাহলে জীবন আপনাকে ছেড়ে চলে যাবে, তেমনি আপনি যদি দাঁতকে অবহেলা করেন তো আপনি চলে যাওয়ার আগেই দাঁত আপনাকে ছেড়ে চলে যাবে। বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে অধিকাংশই দাঁত সম্পর্কে সচেতন না। তো দাঁতের প্রতি অবহেলা বা দাঁতকে যত্ন না করার কারণে যে ধরনের সমস্যা সম্মুখীন হয়ে একটা পেশেন্ট আমাদের নিকটে আসছে, তা আমি আপনাদেরকে ভিডিওতে 30 বছর বয়স একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যার নিচের ম্যান্ডিবলের মলার দাঁত নষ্ট, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে ক্যাভিটি তৈরি হয়েছে, ক্যাভিটি থেকে বৃহৎ আকারের ক্যারিজ তৈরি হয়েছে, এরপরে দাঁতটি ভেঙে গিয়েছে। আপনি দাঁতকে অযত্নে রাখলে এই ক্যারিজ ক্যাভিটি থেকে টিউমার, সিস্ট, ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং আমরা অবশ্যই 3 মাস অন্তর অন্তর ডেন্টাল চেক আপ করাবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। আমরা ভিডিওতে যে ব্যক্তিকে দেখাচ্ছি সরাসরি তার কথা একটু শুনবো। খুব জ্বালা যন্ত্রণা করছে। পুডিং কোথা থেকে করছিলেন? পুডিং আগে করা ছিল আমার পুলিহাটের থেকে, মানে আরো 10 বছর আগে। আমার এই পাশে একটা করা আছে। এই দাঁতে তো ভাইয়া পুডিং করলে বেশি ব্যথা আসার কথা। উনি বলেনি যে এই দাঁতে পুডিং করা? 10 বছর আগে করা হয়। 10 বছর আগে করা? হ্যাঁ। এখন ব্যথা যন্ত্রণা হচ্ছে? এখন এটা উঠে গেছে। ওইটা উঠে গেছে মনে করেন বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবার উঠে গেছে? বৃহস্পতিবারের দিন উঠে গেছে। এরপরে জ্বালা যন্ত্রণা? এরপরে তো মনে করেন কালকে রাত্রির থেকে আমার জ্বালা যন্ত্রণা শুরু। এই পাশে তো মনে করেন নষ্ট হয়ে গেছে আগের থেকে। পান, বিড়ি, সিগারেট খান? সিগারেট খাওয়া পরে কন্টিনিউ ব্রাশ করেন? তো সর্বশেষ সবার কাছে একটা পরামর্শই থাকবে, আপনারা অবশ্যই দিনে 2 বার 2 থেকে 5 মিনিট মৃদু চাপে ব্রাশ করবেন, সকালে খাবারের আগে এবং রাত্রে খাবারের পরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।